নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 26শে জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন ও তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, জাতীয় সম্প্রচার সম্প্রচার দিবস বা ন্যাশনাল ব্রডকাস্টিং ডে কবে পালন করা হয়? অপশন এ 23শে জুলাই, অপশন বি 15ই আগস্ট, অপশন সি 26শে জানুয়ারি, অপশন ডি 14ই নভেম্বর। উত্তর হচ্ছে অপশন এ 23শে জুলাই। তাহলে 23শে জুলাই 2027 সালে বোম্বে স্টেশন থেকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা আইবিসি এর মাধ্যমে ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়। এই স্মরণে প্রতি বছর 23শে জুলাই জাতীয় সম্প্রচার দিবস পালন করা হয়। অপারেশন বিধি পালক কোন রাজ্যে শুরু করা হয়েছে? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি বিহার, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি ওড়িশা। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি বিহার। তাহলে বিহার সরকার ছাত্রছাত্রী এবং তরুণদের সাইবার প্রতারণা এবং নারী সুরক্ষা আইন সম্পর্কে সচেতন করতে অপারেশন বিধি পালক শুরু করেছে। নীতি আয়োগের নতুন সিইও হিসেবে কাকে নিয়োগ করা বা নিয়োগ দেওয়া হয়েছে? অপশন এ অমিতাভ কান্ত, অপশন বি বিবেক যোশী, অপশন সি অনুরাগ জৈন, অপশন ডি রাজীব কুমার। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি অনুরাগ জৈন। ক্যাবিনেট নিয়োগ কমিটি এসিসি অনুরাগ জৈনকে নীতি আয়োগের নতুন সিইও হিসেবে অনুমোদন দিয়েছে। অপারেশন জল রাহাত কোন রাজ্যে বন্যা ত্রাণের জন্য শুরু হয়েছে? মানে এটা ভারতীয় সেনাবাহিনী শুরু করেছে। অপশন এ বিহার, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি মেঘালয়, অপশন ডি আসাম। উত্তর হবে অপশন ডি আসাম। তাহলে আসামে বন্যা দুর্গত মানুষের সহায়তার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন জল রাহাত শুরু করেছে। আইএনএস মালভান কোন ধরনের যুদ্ধজাহাজ? অপশন এ দেশীয় অ্যান্টি সাবমেরিন ওয়াটারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট, অপশন বি এয়ারক্রাফট ক্যারিয়ার, অপশন সি ডেস্ট্রয়ার, অপশন ডি মিসাইল করভেট। তার উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ দেশীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট। তাহলে আইএনএস মালভান হলো মাহে ক্লাস এর দেশীয় অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট। এটি কর্ণাটকের কারওয়ার বন্দরে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 এর অফিসিয়াল ম্যাসকটের নাম কি? অপশন এ শাটেল, অপশন বি পিকো, অপশন সি স্ম্যাশ, অপশন ডি ফেদার। তাহলে উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি পিকো। তাহলে পিকো হলো বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এর অফিসিয়াল ম্যাসকট। এটি জাতীয় পাখি ময়ূরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এটাকে করা হয়েছে এবং প্রতিযোগিতাটি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের নতুন এআই মন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছে? অপশন এ ঋষি সুনক, অপশন বি প্রীতি প্যাটেল, অপশন সি কনিষ্ক কনিষ্ক নারায়ণন, অপশন ডি অলোক শর্মা। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি কনিষ্ক নারায়ণ। তাহলে ভারতীয় বংশোদ্ভূত কনিষ্ক নারায়ণ যুক্তরাজ্যের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মিনিস্টার হিসেবে যুক্ত হয়েছে। ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছে? জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন। উত্তর হচ্ছে অপশন ডি চীন। তাহলে বিশ্ব এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ডাব্লিউএআইসিও প্রতিষ্ঠিত হয়েছে। এর সদর দপ্তর সাংহাই শহরে। সম্প্রতি মিসাইল হামলার শিকার হওয়া ওডেসা বন্দর কোন দেশে অবস্থিত? ইউক্রেন, রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড। উত্তর হবে অপশন এ ইউক্রেন। তাহলে ওডাসো
ইউক্রেনের অন্যতম প্রধান সমুদ্র বন্দর। সম্প্রতি এটি বড় ধরনের মিসাইল হামলার শিকার হয়েছে। রিস্ক বেসড বিজনেস অ্যাপ্রুভাল সিস্টেম চালু করা ভারতের প্রথম রাজ্য কোনটি? গুজরাট, ছত্তিশগড়, মহারাষ্ট্র, কর্ণাটক। উত্তর হবে অপশন বি, ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় ব্যবসায়িক অনুমোদন দ্রুত এবং সহজ করতে রিস্ক বেসড বিজনেস অ্যাপ্রুভাল সিস্টেম চালু করা ভারতীয় প্রথম রাজ্য হয়েছে। মিশন গোল্ডেন স্পাইস কোন জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যকে বিশ্ববাজারে ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার জন্য চালু করা হয়েছে? অপশন এ দার্জিলিং চা, অপশন বি কাশ্মীরি জাফরান, অপশন সি লকাডং হলুদ, অপশন ডি নাগপুরি কমলা। উত্তর হবে অপশন সি লাকাডং হলুদ। এটা কোথাকার? মেঘালয়ের জিআই ট্যাগ প্রাপ্ত লাকাডং টার্মেরিক কে বিশ্ব ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে মিশন গোল্ডেন স্পাইস চালু করা হয়েছে। ভারতের প্রথম এআই পাওয়ার্ড বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে স্থাপন করা হবে? অপশন এ গুজরাট, অপশন বি কর্ণাটক, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। উত্তর হচ্ছে অপশন ডি মহারাষ্ট্র। তাহলে ভারতের প্রথম এআই পাওয়ার্ড বার্ড স্যাংচুয়ারি মহারাষ্ট্রে স্থাপন করা হবে। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পাখি সংরক্ষণ, পর্যবেক্ষণ এবং গবেষণা পরিচালিত হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।